হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সকালবেলা বাবা মাছ নিয়ে চলে এসেছে, এখন বাজে সকাল 8টা। আর আমি যেহেতু সকালবেলা মুসুরির ডালটা সিদ্ধ করে রেখেছিলাম টমেটো দিয়ে, আর আমাদের বাড়িতে মেনুতে যাই রান্না হয়ে থাক না কেন ডালটা মাস্ট থাকবেই থাকবে, কারণ বাবা ডালটা খায় আর কি, মানে ভাত পাতে ওনাকে ডাল দিতেই হবে। তা যাই হোক, বাবা মাছ নিয়ে চলে এসেছে। বাবা বলল যে সবসময় তো মাছের মাথা দিয়ে মুগ ডাল করো, তা আজকের একটু মুসুরির ডাল যেখানে সিদ্ধ করেছো তা দুটো মাথা আছে, মানে একটা মাথা হাফ হাফ করে, সেটাকেই আর কি বলছি দুটো মাথা, তাই মাছের মাথাটা দিয়ে ডালটা করো। তা আমি ভাবলাম যে খেতে কেমন হবে জানি না, তা ঠিক আছে, তার খেতে ইচ্ছা করেছে, আমি করে দেবো। তা যাই হোক, মাছের মাথাটা ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর ওই একই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা জিরে আর পেঁয়াজ টমেটোটাতে দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে মশলা অ্যাড করে দেবো, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি কিন্তু আলাদা করে কোনো রান্নার ভিডিও দিচ্ছি না, এখানেই যাই রান্না করব একেবারেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর এখানে অ্যাড করলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ অনুযায়ী একটু লবণ। তারপরে মশলাটাকে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর মাছের মাথাগুলো অ্যাড করে দিয়ে মাঝখান থেকে ভেঙে দিলাম। তারপর এখানে সিদ্ধ করা ডালটাও দিয়ে দিলাম। ডালটা ভালোভাবে ফুটে আসলে এখানে ধনেপাতা কুচি আর 1 চামচ মতন গরম মশলা দিয়ে দেব। তবে কিন্তু তোমরা এরকম বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতেও খুব সুন্দর হয়েছিল। তবে হ্যাঁ, মুসুরির ডাল আর মুগ ডালের একটু ডিফারেন্স থাকে, তবে খেতে খারাপ হয় না। যাই হোক, আমাদের বাড়িতে বেগুনের ভর্তাটা বেশিরভাগ সময় শনিবার করেই হয়, তা আজকের করে নিলাম পেঁয়াজ রসুন দিয়ে। তা বেগুনটাকে ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে নিয়ে ব্রাশের সাহায্যে তেল দিয়ে দিয়েছি, বেশি তেল দেওয়ার দরকার নেই। আর মাঝখান থেকে ছুরি দিয়ে একটু ফুটো করে তারপরে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। বেগুনটা এদিকে এপিট ওপিট করে ভালোভাবে পুড়িয়ে নেব, আর একটা সাইডে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে যাওয়ার পর বেগুন পোড়ানো হয়ে গেছে, তারপরে বেগুনের খোসাটাকে ছাড়িয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে বেগুনের ভর্তাও রেডি হয়ে গিয়েছে। তা আমি ভেবেছিলাম মাছটাকে ফুলকপি আলু দিয়ে ঝোল করব, কিন্তু হঠাৎ করে বাবা বলল যে অফিস থেকে ফোন করেছে, একটা এমার্জেন্সি কাজ পড়ে গিয়েছে, ওনাকে যেতে হবে। তাই তাড়াহুড়ো করে আর কি মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখানে একটা শর্টকাট মাছের ঝাল করব, তা সেটাও তোমাদের সাথেও শেয়ার করব। তা ভালোভাবে মাছগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে যাওয়ার পর এই যে দুটো পেটি দেখছো, এটাকেও ভেজে নেব। আর আমার হাজব্যান্ড তো পেটি ছাড়া খায় না। যাই হোক, এখানে এই যে দাদা আর বৌদিটাকে দেখছো, এদের কাছ থেকে আমি সমস্ত জিনিস নিই। এরা যাই আনে আমাকে একটা করে জিনিস গুছিয়ে দিয়ে যায়। তা বালতিটা দেখতে সুন্দর বলে নিলাম। একই তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে মশলাটা দিলাম, এটাতে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো আর ধনেপাতার যে ডাঁটিগুলো থাকে সেগুলোকে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, অল্প সামান্য একটু চিনি আর স্বাদ অনুযায়ী নুন। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে ধনেপাতার পাতাগুলো এখানে দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দিলাম। ব্যাস, একেবারেই মাছের ঝাল রেডি। তোমাদের হাতে যাদের সময় খুবই কম, তোমরা কিন্তু এরকমভাবে মাছের ঝাল করে খেয়ে দেখতে পারো, খেতে খারাপ লাগে না। আর এদিকে একটা দিক মাছ আমি সরিয়ে রেখেছিলাম, বাবাইয়ের আজকে চিকেন দেব না, তাই জন্য ওকে মাছটা আর ভাত আর সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তা মাছের কাঁটাগুলোকে একটু ছাড়িয়ে নেব, যেহেতু ওর ডাক্তার বলেছে যে মাছের কাঁটা কুকুরকে দেওয়া যাবে না। যাই হোক, ভবিষ্যতে নাকি মলদ্বারের কাছে কোনো প্রবলেম হতে পারে, এটা জানিয়ে দিয়েছিল। তাই জন্য ভালোভাবে কাঁটাগুলোকে বেছে নিয়ে আর ভাতের সাথে মাছগুলোকে ভালোভাবে চটকে নিয়ে ওকে খেতে দিয়ে দেবো।
পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আমি স্নানে চলে যাব। স্নান করা হয়ে গিয়েছে, চলে আসলাম পুজো দিতে। এখানে ঠাকুরের ভোগটা দিয়ে দেব। ঠাকুরের ভোগ দেওয়া কমপ্লিট, তারপর চলে আসলাম লাঞ্চ করতে। তা তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি। তা ডাল দিচ্ছি, ও তো ডাল খাবেই না, বলছে বেগুন ভর্তার মাছের ঝালটা অসাধারণ খেতে হয়েছে, তুমি যে শর্টকাট রান্না করে যে এত সুন্দর মানে টেস্ট হবে ও নিজে বলছিল। তা যাই হোক, দুপুরের লাঞ্চ সেরে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে চলে গেলাম একটু বাজারে। কেন যাচ্ছি না, আমাদের বাড়ির সামনে স্মার্ট পয়েন্ট আছে, ওখানে সমস্ত কিছু আর কি যাই চাও না কেন পাওয়া যাবে। তা আমার ইচ্ছা আছে যে এখানে একটু কেক বানাবো, তাই জন্য একটু ড্রাই ফ্রুটস আর ভ্যানিলা এসেন্স কিনবো। তা দুটো জিনিস কিনতে গিয়ে নিয়ে চলে এসেছি অনেক কিছু, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমার সমস্ত জিনিস কেনা হয়ে গিয়েছে, এবার বাড়ি চলে আসলাম। এসে দেখো কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখায়। আর ইনি তো মহারাজা, যাই কিনি না কেন ওনাকেই আগে দেখাতে হবে, ওনাকে যদি আলাদা করে বেঁধে রেখে দিই তাও হবে না। আর টিস্যুটা দেখো কেমন করে চেটে দিল, ভাবছে ওটাই হয়তো ওর খাবার। তা এই সমস্ত জিনিস আর কি কিনেছি। আমার সব থেকে বেশি ভালো হয়েছে আর কি এই যে ছোট্ট কড়াটা দেখছো, এটা নিয়েছি। এটা আমার ইচ্ছা আছে, যেহেতু আমি কুকিং ভিডিও করি সেহেতু সমস্ত রান্নার যে যে ভিডিওগুলো করি আর কি এর মধ্যে সার্ভ করে ভিডিওটা করলে দেখতে ভালো লাগবে। তারপর মোয়া আনা হয়েছে, মোয়াটা খেয়ে দেখছি কেমন হয়েছে। আর এনাকে দেখছো, এটা হলো আমার পিসি শাশুড়ি। তা পিসিকে বলছি সবাইকে বলে দাও হাই। তা পিসি আবার হাসছে আর কি, একটু লজ্জা পাচ্ছে। তা আমি এদিকে ড্রাই ফ্রুটসগুলো একটু ভালোভাবে কেটে নিচ্ছি। আমি একটু কেক বানাবো, ইচ্ছা আছে প্লাম কেক বানানোর। প্লাম কেকটা আমি কখনো বানাইনি, তা দেখি একবার ট্রাই করে। আর এদিকে তো মহারাজা তো বিছানায় ওঠার জন্য ওস্তাদ, যেহেতু আমি ওকে তুলছি না, বিছানার মধ্যে আমি আর কি ড্রাই ফ্রুটগুলো কাটছিলাম, আর ওই জন্য ও দেখো কেমন করছে। তারপর চলে আসলাম রান্নাঘরে, যেহেতু রাতের খাবারটা তো করতে হবে। তা আমি এখানে যেহেতু সেই ভিডিওটা পোস্ট করিনি, করব। এখানে আমি করেছিলাম কড়াইশুঁটির কচুরি। তা গতকাল কড়াইশুঁটির কচুরির যে মশলাটা একটু বেশি ছিল, সেই জন্য আর কচুরি করলাম না, ওই মশলাটাকে দিয়ে ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিয়েছি আর একটু সামান্য তেল দিয়ে এটা আর কি রাতের খাবারের জন্য পরোটা করে নিচ্ছি। আর এদিকে পরোটাও আমার করা হয়ে গিয়েছে, বাবাকে খেতে দিলাম সকালের ওই ডাল আর মাছের ঝাল। আর আমরা খেয়ে নেব পরোটা আর আলুর দম, মানে শীতের মরশুমে যে ছোট ছোট আলু ওঠে ওই নতুন আলুরই আলুর দম। এই আলুর দমের রেসিপিটা কিন্তু দেওয়া আছে, তবে আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো, লিঙ্কটাও শেয়ার করব, তোমরা পারলে একটু চেক করে নিও। আর খাওয়া হয়ে যাওয়ার পর এখানে প্লাম কেক বানাবো বলেছিলাম, আমি কখনো প্লাম কেক বানাইনি, তাই আজকেরই প্রথম ট্রাই করছি, দেখি কেমন হয়। তারপরে বানিয়ে নিয়েছিলাম একটু পায়েস। তা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে